সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গায় অনেকভাবে কথা ছড়িয়েছে, আসলে ওই রকম কিছু না। বাট যেহেতু বয়স হয়েছে বাবার এবং কাজের চাপটাও একটু বেশি ছিল, সাথে সাথে রোজা রেখে একটু স্ট্রেসের মধ্যে পড়ে গেছিল আর কি। তো আলহামদুলিল্লাহ আমি মনে করি বাবা অনেকটা ভালো আছেন এখন আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে। আপনার সবাই আমার বাবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আসলে যেটা হয়েছিল, বাবা মানে ইফতার করতে বসেছি আমরা রোজাটা ভেঙে নামাজটা পড়তে যাই, মাগরিবের নামাজ শুরু করে দ্বিতীয় রাকাতে গিয়ে ওনার খুব সম্ভবত মাথা খুব জোরে ব্যথা করে উঠে আর কি। সেক্ষেত্রে তখন নামাজ ছেড়ে আমরা সবাই বাবাকে ধরার পরে আমরা ডিসিশন নিয়ে আস্তে করে আমরা হসপিটালে নিয়ে আসতে চাচ্ছিলেন না, কিন্তু খুব প্রচণ্ড মাথা ব্যথার কমপ্লেন করছিলেন আর কি। তো এখানে আসার পরে আমাদের শাহাবুদ্দিন আঙ্কেল, ওনার সাথে কথা হলো, উনি পরে বাকিটা ম্যানেজ করলো এবং বাকিটা তো ওনার কাছ থেকে শুনেছেন ইনশাল্লাহ। তো ওরকম মানে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গায় অনেকভাবে কথা ছড়িয়েছে, আসলে ওই রকম কিছু না। বাট যেহেতু বয়স হয়েছে বাবার এবং কাজের চাপটাও একটু বেশি ছিল, সাথে সাথে রোজা রেখে একটু স্ট্রেসের মধ্যে পড়ে গেছিল আর কি। তো আলহামদুলিল্লাহ আমি মনে করি বাবা অনেকটা ভালো আছেন এখন আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে। আপনার সবাই আমার বাবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। দেশবাসীর কাছে বাবা দোয়া আছে। বাবা বলেছে আমাকে, সার্জারির আগেও আমাকে জিজ্ঞেস করছিল আর কি যে কী অবস্থা সব। আমি বলছি, তুমি চিন্তা করো না, তুমি আগে সুস্থ হয়ে উঠো, আমরা ইনশাল্লাহ দেখব। সবাই তার জন্য দোয়া করবেন। জি।